হ্যালো ভিউয়ার্স, চিন্তুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান। এটি 5 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। দেখো, এখানে মুসলিম লীগের উত্থান অর্থাৎ যে 1906-এর ডিসেম্বর মাসে মুসলিম লীগ কীভাবে উত্থান হয়েছিল সেটার কিন্তু উত্তর এখানে জানতে চাইনি। মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল এই মুসলিম লীগ, সেই বিষয়টাই কিন্তু এখানে জানতে চেয়েছে। অর্থাৎ বাংলার রাজনীতির উপর মুসলিম লীগের প্রভাবটা কী ছিল, সেই এফেক্টটা কী ছিল, তারই উত্তর তোমাদের এখানে লিখতে হবে। তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে। দেখো, সিমলা দৌত্যের 1906 খ্রিস্টাব্দ সাফল্য ভারতীয় মুসলমান নেতাদের নিজ সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য পৃথক সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করেছিল। এ ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন ঢাকার নবাব সলিমুল্লাহ। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিম নেতৃবৃন্দের কাছে সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা সহ তিনি একটি ইস্তাহার পাঠান। অবশেষে 1906-এর 30 ডিসেম্বর নবাব ভিকার উল মুলাকের সভাপতিত্বে প্রায় 8,000 প্রতিনিধির উপস্থিতিতে ঢাকায় মোহামেডান শিক্ষা সম্মেলনে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আগা খা লীগের প্রথম সভাপতি এবং মহসিন উল মুলক ও ভিকার উল মুলক যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তো এই প্যারাতে আমরা আলোচনা করলাম কিভাবে এবং কাদের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। এরপরে দেখো, বাংলাদেশের রাজনীতির উপরে কি প্রভাব পড়ছে। 1906 সালের ডিসেম্বর মাসে গঠিত হওয়ার পর প্রায় 1 বছর মুসলিম লীগ নিষ্ক্রিয় ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় থেকে আসা এবং র্যাডিক্যাল চিন্তাধারার তরুণ প্রজন্মের মুসলিমগণ মুসলিম লীগের রাজনীতিতে এগিয়ে আসেন। 1910-এর দশকে মুসলিম লীগ ভারতীয় জাতীয় কংগ্রেসের আদলে একটি নিজস্ব রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে। 1920-র পর থেকে কয়েক বছর খিলাফত সংগঠনই মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার সকল কাজ পরিচালনা করে। রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হলেও ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের কাঠামোর মধ্য থেকে মুসলিম লীগ তেমন কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করেনি। 1935 সালে মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্ব গ্রহণ না করা পর্যন্ত সংগঠনটি রাজনৈতিকভাবে অর্থবহ ছিল না। 1937 সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগ বিস্ময়কর সাফল্য অর্জন করে। বাংলায় মুসলিম লীগ 36টি আসন লাভ করে। মনে করা হয় যে বাংলায় মুসলিম লীগের বিজয় ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুসলমান পেশাদার ও মুসলমান ভূমি মালিক সম্প্রদায়ের যৌথ সমর্থনের ফল। 1937 সালে বাংলার মুখ্যমন্ত্রী A.K. ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন এবং এর ফলে তার মন্ত্রিসভা কার্যত মুসলিম লীগ মন্ত্রিসভায় পরিণত হয়। হকের ব্যাপক জনপ্রিয়তাকে ব্যবহার করে বাংলাকে মুসলিম লীগের দুর্গে পরিণত করা হয়। বাংলায় মুসলমানদের নেতা হিসেবে ফজলুল হক মুসলিম লীগের মঞ্চ থেকে উপমহাদেশের মুসলমানদের জন্য স্বাধীন আবাস ভূমি দাবি করে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। বাংলার মুসলিম জনমতের উপর 1940 সালের লাহোর প্রস্তাবের প্রচণ্ড প্রভাব ছিল। এবার দেখো, প্যারা করে 1943 থেকে 46-এর মধ্যে মুসলিম লীগ একটি যথার্থ জাতীয় সংগঠনে পরিণত হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাসিমের নেতৃত্বে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে 1946 সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য সংরক্ষিত 117টি আসনের মধ্যে মুসলিম লীগ দল 110টি আসন লাভ করে। ফলে প্রমাণিত হয় যে মুসলিম লীগই বাংলার মুসলমান সম্প্রদায়ের একক সংগঠন। 1946 সালের নির্বাচনে লীগের সাফল্য এর নেতা মোহাম্মদ আলী জিন্নাহকে অবিসংবাদী নেতায় পরিণত করে। ব্রিটিশ কর্তৃক ক্ষমতা হস্তান্তর বিষয়ক সকল আলোচনা ও চুক্তিতে মুসলমান সম্প্রদায় সম্পর্কিত সকল বিষয়ে জিন্নাহর মতামত গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে। 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতা অর্জিত হলে মুসলিম লীগ বাংলার মুসলমানদের প্রায় সকলের সংগঠনে পরিণত হয় বলে সিরাজুল ইসলাম মন্তব্য করেছেন।
এরপরে দেখো একটা শেষ প্যারা, উপসংহার বা মূল্যায়নের উপরে। ভারতীয় মুসলমানদের ভাগ্য নির্ধারণের সঙ্গে সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ প্রস্তাব সমূহ উত্থাপনের ক্ষেত্রে বাংলার মুসলিম লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। স্বাধীনতা অর্জনের 2 বছরের মধ্যে লীগ জনসমর্থন হারাতে শুরু করে। 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং অন্যান্য শীর্ষস্থানীয় মুসলিম লীগ নেতৃবৃন্দ ঢাকায় আওয়ামী লীগ গঠন করেন। ক্রমাগত শ্রমিক ধর্মঘট, সাম্প্রদায়িক দাঙ্গা, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি, কোনো কোনো জেলায় কৃষক বিদ্রোহ, পুলিশ বিদ্রোহ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, ভাষা সমস্যা ইত্যাদি জনগণের আশাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। গণভিত্তিক এবং সবচেয়ে পুরনো দল হয়েও মুসলিম লীগ পূর্ব পাকিস্তানে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। তো এই ছিল মুসলিম লীগের ইতিহাস। অর্থাৎ 1906-এর ডিসেম্বরে, 30শে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে 1935-এ জিন্নার আগমনের পর এবং 1937-এর নির্বাচনের পর ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভায় মুসলিম লীগ যৌথভাবে সেখানে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে এই মুসলিম লীগ তার যে বিভিন্ন কাজকর্ম বাংলাদেশকে কেন্দ্র করে তার একটা ধারা বিবরণী এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নটির উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে, তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। এছাড়া তোমাদের CC14 পেপারের কিছু প্রশ্ন বাকি আছে, যেগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে ভিডিও কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।